ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে দেখুন আমরা এই যে শোলা কচু, এই শোলা কচুর একটা সুন্দর খুব সুন্দর একটি প্রিপারেশন আমরা বানাবো। প্রথমেই আমরা কি করব, এই যে কচু আছে এই কচুকে আমরা কেটে নেব। যেভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবে আমরা একদম কুচি কুচি করে কেটে নেব। তাহলে আমরা প্রথমে কি করি, এই কচুটাকে আমরা কেটে নিই খোলা ছাড়িয়ে। চলুন তাহলে আমরা খোলা ছাড়িয়ে এই কচুটা কেটে নিই। আমরা একদম এরকম ছোট ছোট করে সরু সরু করে কচুগুলোকে কি করেছি, কচুগুলোকে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়েও নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটাকে অন করে দেবো। চলুন তাহলে গ্যাস অন করি। আমরা গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কড়াইয়ে সর্ষের তেল দেবো। এটা 1 কেজি আছে আমাদের এই কচুটা, আমরা 2 চামচ তেল দিলাম। খুব বেশি আমরা তেল দিয়ে রান্না করি না, আপনারা জানেন আমাদের বিশেষত্ব। এরপরে আমরা এখানে দুটো এই যে শুকনো লঙ্কা ভেঙে আমরা দিয়ে দেবো, আর আমরা এর মধ্যে দেবো একটু মেথি দিয়ে দিলাম, আর দেবো একটু আমরা এই যে কালো জিরে আর মেথি দিলাম আমরা। এরপরে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা এখানে দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা কচুগুলো। একদম নিরামিষ একটা আইটেম, মুখরোচক ভাত। আপনি এটাকে বেশিই খাবেন, আর যারা কচু খায় না তারা দেখবেন দৌড়ে আসবে খাওয়ার জন্য, বারবার বলবে যে এই রান্নাটাই করতে। মাছ মাংসকে একদম পিছনে ফেলে দেবে। পুষ্টিযুক্ত খাবার, পরিষ্কার মহিলাদের তো খাওয়া উচিতই, কেননা আয়রন আছে প্রচুর পরিমাণে, আপনারা জানেন। আর পুরুষদেরও খাওয়া উচিত, কেননা আয়রন ডেফিসিয়েন্সি যাতে না হয়, তাই তো? তাহলে আপনারা কী করবেন, এটা এইভাবে দিলাম। এরপরে আমরা এর মধ্যে আস্তে আস্তে দেব পরিমাণ মতো হলুদ। আমরা হলুদ একটু দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা দেব নুন দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আগেই বললাম যেহেতু 1 কেজি, একটু বেশি পরিমাণে আমরা এটা নিয়েছি। এই যে মনে হচ্ছে এখন বেশি, কিন্তু কী হবে জানেন তো, একদম একটুও থাকবে না, শেষ হয়ে যাবে। এত সুন্দর একটু রান্না। একটু নাড়াচাড়া করবো। এরপরে আমরা একটা কাজ করব। এই যে এখানে আমরা কতগুলো গোলমরিচ নিয়ে নিলাম। এর উপরে আমরা এখানে আর কি নেব, আমরা নেব এই যে 1 চামচ সাদা জিরে এর মধ্যে নিলাম। আর আমরা এর মধ্যে নেব এটা হচ্ছে মৌরি, 1 চামচ মৌরি নিয়ে নিলাম। এটা আমরা এরপরে এর মধ্যে আমরা নেব ধনে। ধনেটাকে আমাদের একটু বেশি পরিমাণে নিতে হবে।
সেটা হচ্ছে আপনার 2 চামচ নিতে হবে। এই যে 1 চামচ নিয়ে নিলাম, আর 1 চামচ আমরা নিয়ে নিলাম। এগুলো আমরা পেস্ট করব। এটা আমরা জল দিয়ে করব না, আমরা গুঁড়ো করব। আপনাদের কাছে যদি গুঁড়ো থাকে, ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো থাকে, মৌরির গুঁড়ো, সেগুলো দিতে পারেন, না হলে একদম সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। এর সঙ্গে আমরা কিন্তু দেব, যেহেতু 1 কেজি বলেছি, সেই জন্য আমরা এর মধ্যে দেবো এই যে শুকনো লঙ্কা। এটা হচ্ছে 10 থেকে 15টা শুকনো লঙ্কা আমরা দিয়ে আমরা গুঁড়ো করে নেব। তাহলে আমরা গুঁড়ো করে নিই, চলুন। আমরা একটুখানি নাড়িয়ে নেব, নিচে যাতে না লেগে যায়। দেখুন নিচে একটু লেগে লেগে যাচ্ছে বলে এগুলোকে কড়াই থেকে আমরা একদম নরম হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছেন দেখে। এরপরে আমরা যে মশলাটা করেছি সেটা আমরা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে আমরা নাড়াচাড়া করব। আগেই বলেছি খুবই মুখরোচক একটি রান্না, জিভে জল আনা, খুব সুন্দর। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এই পর্বে আমরা একটু জল দেব, আমরা একটুখানি জল দিয়ে দেবো। জলটা দেবো যাতে এই যে মশলাটা ভালো করে কী হয়, মশলাটাকে আমরা একটু এর সাথে মিশিয়ে নেবো, সেই জন্য জল দিলাম। একটু ঝাল ঝাল ভালো লাগে এই রান্নাটা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর একটুখানি জল দেবো। এবারে আমরা একটা জিনিস দেব, সেটি হচ্ছে একটু চিনির গুঁড়ো দিয়ে নেব। চিনির গুঁড়ো দিলাম, আমরা একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে জল আছে, লেগে যাবে না, তাও সবার সাথে একটু সুন্দর করে মিশিয়ে নেব। এই রান্নাটা এত সুস্বাদু, একবার বারবারই বলছি, একবার খেলে কিন্তু সবাই বলবে আবারও করতে। এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা আবারও নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে নেবো আমরা। আমরা যেহেতু একদম সরু সরু করে কেটেছি, সেই জন্য আমাদের এই রান্নাটাতে বেশিক্ষণ সময় দেখবেন লাগবে না। দেখুন কচু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমরা এইভাবে নাড়াচাড়া করব। এখানে কিন্তু আমরা একটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে দুটো টমেটো দেখছেন, এই টমেটো কিন্তু পেস্ট করছি না। এই টমেটোটাকে আমরা এইখানেই দেখুন ইনস্ট্যান্ট আমরা দিয়ে দেবো। এটা ছোটো ছোটো কুচি 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 করে আমরা দিয়ে দেবো। এই যে কাঁচির সাহায্যে আমরা অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে দেবো। এইভাবে কেটে 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 আপনারা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে এই যে টমেটোটা দিয়ে দেবেন। এইভাবে কাটবেন। টমেটোর এই যে অংশ দেখছেন, এটা ফেলে দিতে হয়, এটা খেলে কিন্তু ক্যান্সার হয়। দিয়ে এই যে নাড়িয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি, আর একটা দেবো। রান্নায় কিন্তু অলরেডি একটা গন্ধ বেরিয়েছে সুন্দর।
একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এই আরেকটা টমেটো আমরা দিয়ে দেবো, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। আগেই বলেছি খুব তাড়াতাড়ি রান্না হয় এই রান্নাটা। দেখুন এই যে এটা ফেলে দিচ্ছি, এরপরে এই যে এইভাবে আমরা নাড়িয়ে নেব। চারপাশে যেগুলো লেগে গেছে সেইগুলোকে ভালো করে, কড়াইয়ে নিচে লেগে যাচ্ছে সেইগুলোকে ভালো করে আমরা একটুখানি চারপাশে লাগিয়ে দেবো, যাতে এইগুলো কড়াইয়ে না লেগে থাকে, এইখানেই থাকে। দেখুন বললাম না কচুটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটুখানি জল দিলেই কাজটা হয়ে যায়। তাও আমরা অল্প আর একটু জল দেবো যাতে সুন্দর করে জিনিসটা হয়ে যায়। অল্প জলে রান্না, বেশি জল দিতে হবে না। মশলাটা যাতে ভালো করে ঢোকে সেই জন্য আমরা এই জলটা দিলাম। অল্প অল্প জল দিয়ে রান্না করবেন, একেবারেই সব জল দিয়ে দেবেন না। টমেটোটা দেওয়ার পর স্বাদও যেমন, দেখতেও তেমন হবে। দেখুন এখানে এবারে আমরা একটা জিনিস দেবো, সেটা হচ্ছে দেখুন আগে থেকে কোনো কিছুই রেডি করে রাখছি না, সবই কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি। এই যে আদা, এই আদাটাকে আমরা এখানে ঘষে দিয়ে দেবো, বাটার কোনো দরকার নেই, এভাবে ঘষে দিয়ে দেবো। দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আদাটা একটু পরে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও সুন্দর হয়। দেখুন একটা জিনিস দেখাই, দেখুন কচুটা দেখুন সিদ্ধ কিন্তু অলমোস্ট হয়ে গেছে, 75% হয়ে গেছে, আর 25% বাকি আছে। এটা আমরা নাড়াচাড়া করলেই হয়ে যাবে। নামানোর আগে একটা বিশেষ জিনিস দেবো, সেটা দেখতে থাকুন। এইভাবে নাড়াচাড়া করবো যাতে না লেগে যায় এবং জিনিসটাও সুন্দর হয়ে যায়, যেন সবগুলোই সিদ্ধও তো হয়ে যাবে আর জিনিসটা একদম তৈরি হয়ে যাবে। কড়াই যাতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবেন, নাড়াচাড়া করবেন। টমেটোগুলো বেশ মিশে যাচ্ছে, মানে তৈরি হয়ে যাচ্ছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। গরম ভাতে জাস্ট জমে যাবে, এটা রুটি দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা একটুখানি অপেক্ষা করে একটু নাড়াচাড়া করবো। এই যে লেগে যাচ্ছে এগুলো, এই যে এইভাবে কী করবো, নাড়াচাড়া করব। জলটা দেখবেন যখন শুকিয়ে গেছে বুঝবেন যে রান্নাটা হয়েছে। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে আমাদের, নামাবো।
গ্যাসটা কমিয়ে দিয়েছি আমরা, গ্যাসটা কমিয়ে দিয়েছি। রান্নাটা আমরা নামাবো, কিন্তু বললাম তার আগে একটা জিনিস আমরা দেব, সেটি হচ্ছে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে প্রিপারেশনটা, এই যে নিরামিষ কচু, ছোলা কচুটা নামিয়ে দেবো। চলুন সার্ভ করি, বলুন কেমন হয়েছে দেখতে। লোভনীয় না জিনিসটা? একদম জমে যাবে, তাই না? সবাই বলবে আরও দাও আরও দাও। চলুন সার্ভ করি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ কচুর একটা মন বাহারি প্রিপারেশন। কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর দেখতে তো কত সুন্দর হয়েছে, বুঝতেই পাচ্ছেন ইয়ামি একটা প্রিপারেশন হয়েছে। অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এরকম নিরামিষ প্রিপারেশন দেখার জন্য। ভালো থাকবেন।